অবস্থান করছে। তারা এখান থেকে দাবি করছে হলগুলোতে রাজনৈতিক কার্যক্রম চলবে না। দর্শক, আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে টিএসসির দিকে হলপাড়ার পুরুষ শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে শিক্ষার্থীদের অবস্থান। রোকেয়া হলের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে পলিটিক্যাল যেই দল ঘোষণা করা হয়েছে সেই দল ঘোষণা তারা কোনোভাবেই মানে না। তারা বলছে কোনোভাবেই হলে রাজনৈতিক কার্যক্রম চালানো যাবে না এবং তার বিরুদ্ধে শিক্ষার্থীরা অবস্থান নেন। এবং পরবর্তীতে এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত পুরুষ শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে এসেছেন এবং রোকেয়া হলের সামনে এসে তারা অবস্থান নিয়েছিলেন এবং রোকেয়া হলের সামনে দাঁড়িয়ে তারা স্লোগান দিয়েছেন যে কোনোভাবেই হলগুলোতে রাজনৈতিক কার্যক্রম চালানো যাবে না। এবং সেই দাবি নিয়ে পুরুষ শিক্ষার্থীরা নারী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি, এখনো পর্যন্ত রোকেয়া হলের গেট ভেতর থেকে বন্ধ করে রাখা হয়েছে, নারী শিক্ষার্থীদের বের হতে দেওয়া হচ্ছে না। এবং একজন নারীকে আমরা দেখতে পাচ্ছি, সে কোনো কিছু ব্যবহার করে সে গেটের উপরে উঠে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন পুরুষ শিক্ষার্থীরা বাহিরে এবং নারী শিক্ষার্থীরা এই মুহূর্তে হলের গেটের সামনে অবস্থান করছে। তাদেরকে বের হতে দেওয়া হচ্ছে না বিধায় ভেতরের গেট টপকে তারা বাহিরে আসার চেষ্টা করছেন। তেমনই একজন নারী শিক্ষার্থীকে আপনারা দেখতে পাচ্ছেন, হলের গেট টপকে তারা বাহিরে আসার চেষ্টা করছেন। ভেতর থেকে রোকেয়া হলের গেট বন্ধ করা, তালাবদ্ধ, এবং নারী শিক্ষার্থীরা যেন বের হতে না পারে। তবে পুরুষ শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে রোকেয়া হলের সামনে অবস্থান নিলে নারী শিক্ষার্থীরা আবারও জাগ্রত হয় এবং এই মুহূর্তে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, ভেতর থেকে গেট বন্ধ থাকলেও নারী শিক্ষার্থীরা সেই গেট টপকে তারা বাহিরে আসার চেষ্টা করছে। এবং পুরুষ শিক্ষার্থীরাও এই মুহূর্তে রোকেয়া হলের সামনে অবস্থান করছে এবং পুরুষ শিক্ষার্থীদের একটি অংশ মিছিল নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে গেছে এবং রোকেয়া হলের ভেতরের যে তালা সেটি ভেঙে ফেলা হয়েছে, সেটি খুলে ফেলা হয়েছে। এটি কি রোকেয়া হলের তালা? রোকেয়া হলের তালা, রোকেয়া হলের তালা খুলে ফেলা হয়েছে। দর্শক, ভেতর থেকে নারীরা গেটে আওয়াজ করছেন তাদেরকে বের হতে দিতে বলছেন। তবে রোকেয়া হলের ভেতরের যে তালা সেটি খুলে ফেলা হয়েছে এবং আমরা একটু বের হয়ে এসেছে, নারী শিক্ষার্থীরা বের হয়ে এসেছে। অবশেষে গেট ভেঙে তারা বের হয়ে এসেছে এবং দেখতে পাচ্ছেন নারী শিক্ষার্থীরা বের হয়ে এসেছে, নারী শিক্ষার্থীরা বের হয়ে এসেছে। দর্শক, সেই মুহূর্তের চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি। নারী শিক্ষার্থীরা বের হয়ে আসছে। সেই 15ই জুলাইয়ের মতো আবারও মধ্যরাতে নারী শিক্ষার্থীরা হলের তালা ভেঙে তারা বের হয়ে আসছে। বাহির থেকে যে গেটটি ছিল সেই গেটটি তালাবদ্ধ ছিল এবং বাহিরের গেটের তালা তারা ভেঙে ফেলে এবং ভেতরের গেটটি শেষ পর্যন্ত খুলে দিতে হয় এবং নারী শিক্ষার্থীরা হলের তালা ভেঙে তারা সেই 15 জুলাইয়ের মতো আবারও তারা বের হয়ে আসছে। সেই চিত্রই আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, হলে বেগম রোকেয়া হলের শিক্ষার্থীরা সর্বপ্রথম আজ মধ্যরাতে তারা হলের ভেতরে বিক্ষোভ শুরু করেন এবং পরবর্তীতে 30 মিনিটের সময় দেন। তারা হলে যে সমস্ত কমিটি দেওয়া হয়েছে সেই কমিটি বাতিল করতে হবে অথবা সেই কমিটিতে যাদের নাম রয়েছে তাদেরকে হল থেকে বের করে দিতে হবে, অন্যথায় তাদের এই বিক্ষোভ চলমান থাকবে। এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাই হলপাড়া থেকে পুরুষ শিক্ষার্থীরাও বের হয়ে আসে এবং বের হয়ে তারা মিছিল নিয়ে রোকেয়া হলের সামনে এসে অবস্থান নেয়। নারী শিক্ষার্থীরাও তাতে
আবারও প্রাণ ফিরে পায় এবং পরবর্তীতে আমরা দেখতে পারি যে বেশ কয়েকজন নারী শিক্ষার্থী গেট টপকে তারা বাইরে আসার চেষ্টা করেন। শেষ পর্যন্ত বাইরের গেটের তালা তারা খুলতে সমর্থ হয় এবং পরবর্তীতে ভেতরের যে গেটটি রয়েছে সেই গেটটিও খুলে দেওয়া হয়। শেষ পর্যন্ত গত বছর 2024 সালের 15 জুলাই 14 জুলাই রাতের মধ্যরাতে যেভাবে বের হয়ে এসেছিল ঠিক একইভাবে নারী শিক্ষার্থীরা আবারও তারা হলের তালা ভেঙে বের হয়ে যেতে সক্ষম হয় এবং এই মুহূর্তে তারা বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসির দিকে এগিয়ে যাচ্ছে। সেই দৃশ্য এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সঙ্গে রয়েছি খন্দকার আসিফুজ্জামান। জুলাই 2024 মধ্যরাতে যেভাবে নারী শিক্ষার্থীরা হলের তালা ভেঙে বের হয়ে এসেছিলেন তাদের দাবি আদায়ের লক্ষ্যে, সেই একইভাবে আজও মধ্যরাতে নারী শিক্ষার্থীরা হলের তালা ভেঙে শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়কে এসে হাজির হন এবং এই মুহূর্তে তারা টিএসসির দিকে এগিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত গত বছরের সেই 14 জুলাই রাতের মতো আবারও তারা হলের গেট থেকে বের হয়ে যেতে সমর্থ হয় এবং তারা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে টিএসসির দিকে। সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান, দেখানোর চেষ্টা করছে সর্বশেষ চিত্র। একটু বলতে পারেন যে কিভাবে বের হয়ে আসেন শেষ পর্যন্ত? কালের কণ্ঠ থেকে লাইভে আছে এবং নারী শিক্ষার্থীরা জড়ো হয়েছে টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 2024 14 জুলাই মধ্যরাত শিক্ষার্থীরা যেভাবে হলের তালা ভেঙে বের হয়ে এসেছিলেন ঠিক আজও আবারও সেই 14 জুলাই মধ্যরাত 2024-এর মতো আবারও বের হয়ে এসেছে নারী শিক্ষার্থীরা এবং সে চিত্র এই মুহূর্তে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা জুড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বর মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। নারী শিক্ষার্থীরা সর্বপ্রথম রোকেয়া হলে তারা বিক্ষোভ শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে ছাত্র দলের যে কমিটি ঘোষণা করা হয়েছে সেটার প্রতিবাদে নারী শিক্ষার্থীরা রোকেয়া হলে সর্বপ্রথম বিক্ষোভ গড়ে তোলেন। অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলের কমিটি ঘোষণা করা হয়েছে হলগুলোতে তার প্রতিবাদে নারী শিক্ষার্থীরা সর্বপ্রথম রোকেয়া হলে বিক্ষোভ তৈরি করেন এবং পরবর্তীতে সেই বিক্ষোভ কিছুটা নীরব হয়ে গেলেও কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলপাড়া রয়েছে পুরুষ শিক্ষার্থীরা যেখানে অবস্থান করে সেই পুরুষ শিক্ষার্থীরা হল ছেড়ে তারা আবারও সড়কে নেমে আসেন এবং পুরুষদের সেই মিছিল বিক্ষোভ মিছিল রোকেয়া হলের সামনে এসে অবস্থান নেয় এবং পুরুষ শিক্ষার্থীরা নারী শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করে আমরা রয়েছি তোমাদের সাথে এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাই রোকেয়া হলের গেটের তালা ভেঙে সর্বপ্রথম কয়েকজন নারী শিক্ষার্থী বের হয়ে আসেন। পরবর্তীতে ভেতরের যে আরেকটি গেট রয়েছে সেই গেট কর্তৃপক্ষ কর্তৃক খুলে দিতে তারা বাধ্য হয় এবং সেই গেট যখন খুলে দেওয়া হয় তখন নারী শিক্ষার্থীরা সকলে বের হয়ে আসেন। গত বছর 2024 সালে 14 জুলাই মধ্যরাত যেভাবে নারী শিক্ষার্থীরা হল ছেড়ে সড়কে নেমে এসেছিলেন ঠিক একইভাবে আবারও তারা সড়কে বের হয়ে এসেছেন। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাদদেশের চিত্র। ছোট টিমের বিরুদ্ধে বলতে হবে, টিমের বিরুদ্ধে বলতে হবে। রাজনীতির কমিটি দেওয়া প্রচার প্রসার এবং মেয়েদের নিয়ে কাজ করা এজেন্ডা বাস্তবায়ন করা এই ধরনের কোনো কাজ হয়ে থাকে তাহলে আতিকা গেছে জয়ের পথে, আতিকা গেছে জয়ের পথে, নতুন আতিকাদের ঠিকানা, নতুন আতিকাদের ঠিকানা, আতিকা গেছে যে পথে
এই যে হল কমিটি দেওয়া হচ্ছে এটা যদি একটু সংক্ষেপে বলতেন। আজকে সকালবেলায় ছাত্রদল হল ভিত্তিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ভিত্তিক কমিটি দিয়েছে। সেই কমিটিতে রোকেয়া হলে 8 জন সদস্য রয়েছে। আর আমরা রোকেয়া হলে সংগ্রামী জনতা এবং রোকেয়া হলকে সাধারণ জনতা, রোকেয়া হলের সাধারণ জনতা, সাধারণ শিক্ষার্থী এবং কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নয় এবং রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করি না। আমরা সবাই 5টায় মেয়েদের জমা দিয়েছিলাম যেন হল প্রশাসন থেকে এই বিষয়ে ক্লারিফিকেশন আসে, কিন্তু হল প্রশাসন আমাদের সাথে 5টায় বিকাল 5টায় যোগাযোগ করেনি। যার দরুন আমরা রাত 9টা অবধি আলটিমেটাম দিয়েছিলাম। আলটিমেটামের পরে হল প্রভোস্ট আমাদের সাথে দেখা করতে এসেছেন, কিন্তু রাত 1টা অবধি তিনি আমাদের পক্ষে আসেননি। উনি আমাদের সিদ্ধান্তকে সমর্থন জানাননি। যার কারণে উনি আমাদের সিদ্ধান্ত দেয়নি, উনি ব্যর্থ হয়েছেন। উনি আমাদের সিদ্ধান্ত দিতে উনি ব্যর্থ হয়েছেন। উনি রোকেয়া হলে ছাত্র রাজনীতি থাকবে নাকি থাকবে না এই বিষয়ে তিনি নিশ্চয়তা দিতে পারেননি। তাই আমরা রাত 1টায় রোকেয়া হলের গেট ভেঙে বের হতে বাধ্য হয়েছি। আমরা কি রোকেয়া হলবাসীর কাছে আমার প্রত্যাশা, আমরা কি এই ধরনের প্রশাসনের পদক্ষেপ মেনে নিব? রোকেয়া হল কি ছাত্র রাজনীতি মেনে নিবে? হল ভিত্তিক কমিটি মেনে নিবে? হল ভিত্তিক প্রচার প্রসারণা মেনে নিবে? কোন দলেই আমরা মানব না। ছাত্রদল, বাকশাল, শিবির, ছাত্র ইউনিয়ন বা অন্যান্য ক্রিয়াশীল সংগঠনের কার্যক্রম রোকেয়া হলে চলবে না। যেমনটি দেখতে পাচ্ছেন, প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থীরা হলে যে সমস্ত রাজনৈতিক দল তাদের কমিটি দিয়েছে সেই কমিটির বিপক্ষে তারা বিক্ষোভ শুরু করেন এবং তারা বলেন হলে কোনো ধরনের রাজনীতি চলবে না এবং সেই ঘোষণা দিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। পরবর্তীতে আমরা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে পুরুষ শিক্ষার্থীরাও বের হয়ে আসেন এবং তারা বিক্ষোভ মিছিল নিয়ে রোকেয়া হলের ছাত্রীদের পাশে দাঁড়ান এবং পুরুষ শিক্ষার্থীরা যখন রোকেয়া হলের সামনে চলে আসেন তারপরেই আমরা দেখতে পাই নারী শিক্ষার্থীরা হলের গেটের তালা ভেঙে তারা বের হয়ে আসেন। সাংবাদিক ভাইদের প্রতি আমার আরেকটি ঘোষণা, রোকেয়া হলে বিভিন্ন ধরনের রাজনৈতিক সংগঠন থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উপহার দিয়েছে। রোকেয়া হলের আজ রাতে প্রভোস্ট ম্যাম বলেছেন যে বিভিন্ন সংগঠন হচ্ছে উপহারের মাধ্যমে রোকেয়া হলে রাজনীতি প্রবেশ করাতে চায়। সর্বসম্মতিক্রমে রোকেয়া হলের সব শিক্ষার্থীদের সকল ওইটা খুলে নেন হাতে। রোকেয়া হলের প্রভোস্ট আজ রাতে বলেছেন বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন বা রাজনৈতিক দল রোকেয়া হলে বিভিন্ন ধরনের উপহার পাঠিয়ে রোকেয়া হলের ছাত্র রাজনীতি পুষিন করতে চায়। তো এই ব্যাপারে রোকেয়া হলের মেয়েরা সর্বসম্মতিক্রমে রোকেয়া হলে যে সকল উপহার পাঠানো হয়েছিল সেগুলো বয়কট ঘোষণা করেছে এবং সেগুলোকে ডোন্ট ইউজ পার্ক করে দিয়েছে, জুতা দেখিয়েছে। রোকেয়া হলের বাকি হলের কথা আমরা জানি না, আমরা রোকেয়া হল এটা করে দেখিয়েছি। বাকি হল করবে কিনা বাকিদের সিদ্ধান্ত। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হল আমাদের মতো সংগতি, আমাদের কার্যক্রমের সাথে যদি সংগতি জানিয়ে তারাও এই ধরনের কার্যক্রম করতে পারে, তাদেরকে আমরা ওয়ার্মলি ওয়েলকাম জানাচ্ছি। ওইটা খুলে নেন। হ্যাঁ ওইটা খুলে নেন ভাই নিচে নামান। আচ্ছা, আমরা 17 জুলাই রাতে রোকেয়া হলে
সবাই সমবেত হয়েছিলাম একটি দাবিতে, যে রোকেয়া হল কখনো দেশরূপ গণরূপ এবং ছাত্র রাজনীতির কালো ছায়ায় কলুষিত হবে না। আমরা রোকেয়া হলে দেয়াল লিখনেও জুলাইয়ের স্মৃতি হিসেবে এই লেখাটা লিখেছিলাম। তারপরেও রোকেয়া হল প্রশাসন আমাদের হলে বিভিন্ন উপায়ে ছাত্র রাজনীতির এজেন্ডা ঢুকানোর চেষ্টা করেছে, সহযোগিতা করেছে। আমরা দেখেছি হলে বিভিন্ন রাজনৈতিক ক্রিয়া সংগঠন বিভিন্ন উপহার সামগ্রী পাঠিয়ে হলকে রাজনীতিকরণের চেষ্টা করা হয়েছে। সেই সব উপহার সামগ্রীর বিষয়ে আমাদের রোকেয়া হলের মেয়েদের সম্মিলিত সিদ্ধান্ত ছিল, শিবিরের দেওয়া পানির ফিল্টারে তারা রং লাগিয়ে দিয়েছে এবং এই ফিল্টার বের করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। একই সাথে ছাত্র অধিকার পরিষদ থেকে আমাদেরকে একটা ভেন্ডিং মেশিন দেওয়া হয়েছিল, সেই ভেন্ডিং মেশিনও আমাদের হলের মেয়েরা প্রত্যাখ্যান করেছে। আমরা আশা করছি হলে সকল ধরনের গুপ্ত এবং প্রকাশ্য রাজনীতি নিষিদ্ধ হবে। এটাই আমাদের জুলাইয়ের অঙ্গীকার ছিল। আমরা একটি নতুন ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে চাই, যেখানে একমাত্র ডাকসুই হবে আমাদের নেতৃত্ব বাছাই প্রক্রিয়ার। আমরা এই মুহূর্তে বাকি হলগুলোকে আহ্বান করছি, আপনারা জানেন 17 জুলাই রাতে রোকেয়া হলই প্রথম স্বাধীন হয়েছিল। দর্শক, আরো একটি মিছিল কিন্তু এগিয়ে আসছে এবং আপনারা দেখতে পাচ্ছেন রোকেয়া হলের শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে আরো একটি হলের শিক্ষার্থীরা এই মুহূর্তে টিএসসিতে অবস্থান নিয়েছে। টিএসসিতে আরো একটি হলে, কোন হল এটা, কোন হল? এবং আরো একটি হল এই মুহূর্তে এসেছে টিএসসিতে। বেগম রোকেয়া হলের শিক্ষার্থীদের সাথে একত্রতা প্রকাশ করে এই মুহূর্তে হল পলিটিক্সের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছে। একের পর এক একটু হেল্প করবেন, আমি এটার উপরে উঠবো, আপনি আমাকে শুধু ফোনটা দেবেন, একটু ধরে রাখুন। এটা ঘুরাই না এভাবে, ওইটাই জাস্ট এই মুহূর্তে টিএসসির চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। আপনাদেরকে উপর থেকে দেখানোর চেষ্টা করছি টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থীরা তাদের হলে বিভিন্ন রাজনৈতিক দলের কমিটি ঘোষণার বিরুদ্ধে তারা এই মুহূর্তে বিক্ষোভ নিয়ে টিএসসিতে অবস্থান করছেন এবং বেগম রোকেয়া হলের শিক্ষার্থীদেরকে একত্রতা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে প্রথমে একটি মিছিল আমরা দেখি, তারা বিক্ষোভ নিয়ে হলপাড়ার সামনে এসে অবস্থান নেয় এবং
বেগম রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা তখন গেটে ভেতরে অবস্থান করছিল এবং প্রশাসনের পক্ষ থেকে যেহেতু রাতে বেগম রোকেয়া হলের গেটে তালা দেওয়া থাকে, সে কারণে নারী শিক্ষার্থীরা বের হতে পারছিল না। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যখন হলপাড়া থেকে পুরুষ শিক্ষার্থীরা মিছিল নিয়ে বেগম রোকেয়া হলের সামনে এসে নারী শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করেন যে তারা তাদের পাশে আছেন এবং তারা একাত্মতা প্রকাশ করছেন। তার পরবর্তীতেই আমরা কালের কণ্ঠে আপনাদেরকে এক্সক্লুসিভলি দেখিয়েছি নারী শিক্ষার্থীরা বেগম রোকেয়া হলের বাহিরের যে একটি গেট, ভেতরে কিন্তু আরেকটি গেট রয়েছে এবং সেই গেটটি তারা টপকে এবং ওপর দিয়ে উঠে দ্বিতীয় গেটের কাছে চলে আসে এবং সে দৃশ্য আপনাদেরকে আমরা কালের কণ্ঠের মাধ্যমে দেখিয়েছি। এবং পরবর্তীতে পুরুষ শিক্ষার্থীরা মিছিল নিয়ে টিএসসিতে অবস্থান করে এবং নারী শিক্ষার্থীরা দীর্ঘক্ষণের চেষ্টায় রোকেয়া হলের যে একটি গেটের তালা তারা খুলে ফেলতে সমর্থ হয় এবং পরবর্তীতে কয়েকজন নারী শিক্ষার্থী যারা প্রথম গেটটি ভেতর থেকে টপকে বাহিরের দিকে আসে তারা বের হয়ে যায় এবং পরবর্তীতে কিছুক্ষণ পর আমরা দেখতে পাই সেই ভেতরের গেটটিও খুলে দেওয়া হয় এবং সেই গেট দিয়ে তখন 2024 14 জুলাই মধ্যরাতে যেভাবে নারী শিক্ষার্থীরা প্রতিবাদ নিয়ে হলের গেট ভেঙে বের হয়ে এসেছিল, ঠিক একইভাবে আজও তারা রোকেয়া হলের গেটের তালা খুলে বের হয়ে আসতে সমর্থ হয় এবং মধ্যরাতে এই মুহূর্তে রোকেয়া হলের শিক্ষার্থীদেরকে সমর্থন জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ার পুরুষ শিক্ষার্থীরাও এই মুহূর্তে যুক্ত হয়েছেন এবং কিছুক্ষণ আগেও আমরা দেখেছি আরও একটি মিছিল হলপাড়ার শিক্ষার্থীরা এসে নারী শিক্ষার্থীদের আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে এসে অংশগ্রহণ করে এবং তাদের যে দাবি যে হলে কোনো ধরনের রাজনীতি চলবে না এবং কোনো ধরনের রাজনীতি তারা হলে হতে দিবে না। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বিভিন্ন রাজনৈতিক দলের কমিটি ঘোষণা করা হয়েছে, নারী শিক্ষার্থীরা বেগম রোকেয়া হলের নারী সাধারণ শিক্ষার্থীরা তারা প্রথমে মধ্যরাতের দিকে তারা হলের ভেতরে থেকেই তারা বিক্ষোভ করে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে হলপাড়া থেকে পুরুষ শিক্ষার্থীরাও নারী শিক্ষার্থীদের আজকের এই বিক্ষোভে তারা একাত্মতা প্রকাশ করেন এবং একাত্মতা প্রকাশ করে নারী শিক্ষার্থীদের সাথে তারা টিএসসিতে এসে অবস্থান নেয় এবং তারা সেলফ জানিয়ে দেয় যে কোনো ধরনের রাজনীতি হলে চলবে না, কারো কোনো ধরনের কমিটি রাজনৈতিক কমিটি হলগুলোতে চলবে না। যেভাবে এর আগে নারী নেত্রীরা হলের সাধারণ শিক্ষার্থীদেরকে নিপীড়ন শোষণ করেছে, সেই কালো দিন আর কখনোই নারীরা হলগুলোতে আসতে দিবে না। যে কারণে তারা বিভিন্ন নারী যেই শিক্ষার্থীদের রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তাদের পক্ষ থেকে নারীদের জন্য যে সমস্ত উপহার সামগ্রী হলে দেওয়া হয়েছিল সেই উপহারগুলো তারা বর্জন করে এবং সেগুলো তারা ফেলে দেয় এবং ফেরত দিয়ে দেয়। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নারী শিক্ষার্থীদের সাথে পুরুষ শিক্ষার্থীরা একত্রিত হয়ে তারা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে ভিসি চত্বরের দিকে। আপনাদেরকে সংযুক্ত করেছি কালের কণ্ঠে, সঙ্গে রয়েছি খন্দকার আসিফুজ্জামান এবং নারী শিক্ষার্থীরা 2024 সালের 14 জুলাই মধ্যরাতে যেভাবে হলের গেট ভেঙে তালা ভেঙে বের হয়ে এসেছিল সেই মাহিন্দ্র ক্ষণটি আবারও আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছিলাম এবং আপনারা কালের কণ্ঠের মাধ্যমে দেখেছেন নারী শিক্ষার্থীরা কিভাবে আজ মধ্যরাতে বেগম রোকেয়া হলের গেটের তালা খুলে তারা বের হয়ে আসে। সে চিত্র কালের কণ্ঠে আপনাদেরকে এক্সক্লুসিভলি দেখিয়েছি। সঙ্গে আছি খন্দকার আসিফুজ্জামান। নারী শিক্ষার্থীরা পুরুষ শিক্ষার্থীদেরকে নিয়ে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল নিয়ে তারা এগিয়ে যাচ্ছে ভিসি চত্বরের দিকে। সঙ্গে থাকুন কালের কণ্ঠের, আমরা আপনাদেরকে সর্বশেষ চিত্র তুলে ধরার চেষ্টা করছি। ভাই একটু ভাই এটা একটু ধরবেন আরেকবার প্লিজ। এইভাবেই? হ্যাঁ এইভাবে লাইভে, এখনো লাইভে কালের কণ্ঠ থেকে লাইভে আছে। এই মুহূর্তের চিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ অবস্থান আপনাদের সামনে তুলে ধরছি। সঙ্গে রয়েছি খন্দকার আসিফুজ্জামান।
দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তের চিত্র। ভাই একটু হেল্প করবেন প্লিজ, ভাই ভাই একটু হেল্প করবেন প্লিজ, ভাই 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 একটু হেল্প করবেন, একটু ওইদিকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ মধ্যরাতে রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। তার কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে পলিটিক্যাল কমিটি ঘোষণা করা হয়েছে এবং যার বিরুদ্ধে নারী শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন প্রথমে 12টা থেকে 12:20 নাগাদ এবং তারা বিক্ষোভে দাবি করেন কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পুরুষ শিক্ষার্থীরাও তারা হলপাড়া থেকে বের হয়ে আসেন এবং বেগম রোকেয়া হলের নারী শিক্ষার্থীদের যেই দাবি সেই দাবির সাথে একাত্মতা পোষণ করেন। এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পারি হলপাড়া থেকে যে মিছিলটি বেগম রোকেয়া হলের সামনে এসে থেমেছিল, তারা যখন নারী শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে সমর্থ হয় যে তারাও নারী শিক্ষার্থীদের পাশে রয়েছে, পরবর্তীতেই আমরা দেখতে পাই নারী শিক্ষার্থীরা বেগম রোকেয়া হলের যেই দুটি গেট ভেতর থেকে আটকানো থাকে সেই প্রথম গেটটি টপকে তারা প্রথম গেটের সামনে চলে আসে এবং ভেতর থেকে তখন একটি গেট খুলে দেওয়া হয়, তখনও ভেতরের 2য় নম্বর গেটটি খোলা ছিল এবং পরবর্তীতে ভেতর থেকে নারী শিক্ষার্থীরা সেই গেটটিও খুলে ফেলতে সমর্থ হয় এবং 2024 সালের 14 জুলাই মধ্যরাতে যেভাবে নারী শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে এসেছিল, ঠিক একইভাবে আজও বেগম রোকেয়া হল থেকে নারী শিক্ষার্থীরা সেভাবে বের হয়ে আসে এবং সে চিত্র সরাসরি কালের কণ্ঠে আপনাদেরকে দেখাতে পেরেছি। এবং এই মুহূর্তে নারী শিক্ষার্থীরা পুরুষ শিক্ষার্থীরা একত্রিত হয়ে ভিসি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে এবং সে চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সঙ্গে থাকুন, কালের কণ্ঠের সঙ্গে রয়েছি খন্দকার আসিফুজ্জামান। নারী পুরুষ শিক্ষার্থীরা একত্রিত হয়ে ভিসি চত্বরের দিকে যাচ্ছে। ভাই ভিসির বাসভবনের সামনে যাচ্ছে, ভাই ভিসির বাসভবনের সামনে যাচ্ছেন এবং আমরা জানতে পেরেছি এই মুহূর্তে শিক্ষার্থীরা ভিসি চত্বরে ভিসির বাসভবনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং এই মুহূর্তের যে চিত্র, পুরুষ শিক্ষার্থীরা নারী শিক্ষার্থীদেরকে সামনে দিয়ে তারা একটি চেন তৈরি করেছে এবং এই মুহূর্তে নারী শিক্ষার্থীরা ভিসি চত্বরে ভিসির বাসভবনের দিকে এগিয়ে এসেছে এবং নারী শিক্ষার্থীরা এই মুহূর্তে অবস্থান করছে ভিসি চত্বরে। ভিসির বাসভবনে নারী শিক্ষার্থীরা এবং পেছনে
পুরুষ শিক্ষার্থীরাও রয়েছে। সে দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। উপাচার্য ভবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনে এবং বিসির বাসভবনের সামনে নারী শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং সে চিত্রই আপনারা দেখতে পাচ্ছেন। পেছনে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে বের হয়ে আসা পুরুষ শিক্ষার্থীরা এবং আপনারা দেখতে পাচ্ছেন বিসির বাসভবনের সামনে নারী শিক্ষার্থীরা বসে পড়েছে এবং তারা বসে অবস্থান নিচ্ছে। নারী শিক্ষার্থীরা এই মুহূর্তে বিসি চত্বরে বিসির বাসভবনের সামনে তারা সড়কে বসে অবস্থান নিয়েছে। সে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এবং নারী শিক্ষার্থীদেরকে তিন দিক থেকে বলা চলে পুরুষ শিক্ষার্থীরা ঘিরে আছে এবং তারা নারী পুরুষ শিক্ষার্থী নির্বিশেষে তারা স্লোগান ধরেছেন, আওয়াজ তুলেছেন যে হলগুলোতে আর কোনো পলিটিক্স চলবে না এবং সেই দাবি নিয়ে শিক্ষার্থীরা এই মুহূর্তে একত্রিত হয়েছেন। এবং আপনাদেরকে শুরুতে জানিয়ে রাখি দর্শক, ভাই একটু ফাঁকা দেন ভাই প্লিজ। এবং আপনাদেরকে জানিয়ে রাখি 12টার কিছু সময় পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলে নারী শিক্ষার্থীরা প্রথমে তারা বিক্ষোভ শুরু করেন এবং হলের ভেতরেই বিক্ষোভ শুরু করেন, যেহেতু ভেতর থেকে হল থেকে বের হওয়ার যেই প্রবেশ পথের গেট সেগুলো বন্ধ ছিল এবং তখনও বাইরে থেকে বোঝা যাচ্ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি আইডিতে আমরা দেখতে পাই বেগম রোকেয়া হলের শিক্ষার্থীরা তারা বিক্ষোভ করছে। হলে কোনো ধরনের রাজনৈতিক কমিটি তারা মানে না এবং হলগুলোতে কোনো ধরনের রাজনৈতিক কমিটি ঘোষণা করা যাবে না, যে কারণে তারা বিক্ষোভ করছেন। এবং তারা এই কথা উল্লেখ করেছেন এর আগের বার নারী নেত্রীরা যেভাবে সাধারণ নারী শিক্ষার্থীদের উপর নিপীড়ন শোষণ চালিয়েছে সেটা আবার পুনরায় চালু হোক, সেটা তারা কখনোই মেনে নেবেন না। যে কারণে হলগুলোতে যে রাজনৈতিক দলগুলোর কমিটি দেওয়া হয়েছে সেই কমিটি বাতিলের ঘোষণায় দাবি নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন এবং পরবর্তীতে আমরা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে পুরুষ শিক্ষার্থীরাও নারী শিক্ষার্থীদের সেই দাবির সাথে একাত্মতা পোষণ করে তারা বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে আসে এবং তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে বেগম রোকেয়া হলের যেই তালাবদ্ধ যে গেট সেই গেটের সামনে অবস্থান নেয় এবং নারী শিক্ষার্থীদেরকে তারা স্লোগানের মাধ্যমে জানান দেন যে তারা শিক্ষার্থীদের পাশে রয়েছেন। এবং আরো একটি মিছিল এই মুহূর্তে বিসি চত্বরের দিকে এগিয়ে আসছে এবং আরো একটি মিছিল আপনারা দেখতে পাচ্ছেন। আরো একটি মিছিল এসে যোগ দিয়েছে নারী শিক্ষার্থীদের। আরো একটি মিছিল এই মুহূর্তে বিসি চত্বরে এসে নারী শিক্ষার্থীদের সাথে যুক্ত হয়েছে এবং পরের যে ঘটনা পুরুষ শিক্ষার্থীরা তারা নারী শিক্ষার্থীদের বেগম রোকেয়া হলের সামনে এসে জানান দেয় যে পুরুষ শিক্ষার্থীরাও তাদের পাশে রয়েছে, বোনদের পাশে বাইরা রয়েছে। এই বার্তা দিয়ে পুরুষ শিক্ষার্থীরা তারা টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে চলে যায় এবং সেখানে গিয়ে তারা অবস্থান নেয় এবং আমরা দেখতে পাই পুরুষ শিক্ষার্থীরা যখন নারী শিক্ষার্থীদেরকে জানান দেয়, তাদের সাথে যখন একাত্মতা প্রকাশ করে, তখন নারী শিক্ষার্থীরা আরো সাহস পায় এবং তখন আমরা দেখতে পারি বেগম রোকেয়া হলের বাহির থেকে একটি গেট, ভেতরে আরো একটি গেট ছিল, ভেতরের গেটটি তারা টপকে প্রথম গেটের কাছে চলে আসে এবং সেটিও আপনাদেরকে দেখিয়েছি। পরবর্তীতে বাহিরের গেটটি খুলে দেওয়া হয়, তালা খুলে ফেলা হয় এবং ভেতরে তখনও নারী শিক্ষার্থীরা অবস্থান করছিল। বেশ কয়েকজন তখন বাইরে চলে এসেছিল। পরবর্তীতে ভেতর থেকে প্রশাসনের পক্ষে যারা সেখানে দায়িত্ব পালন করে, যারা গার্ড রয়েছেন, তারা ভেতরের গেটটি খুলে দেয় এবং সেই গত বছর 2024-এর জুলাইয়ের 14 তারিখ যেভাবে নারী শিক্ষার্থীরা হলের তালা ভেঙে গেট ভেঙে বাইরে বের হয়ে এসেছিল, ঠিক একইভাবে আজও বেগম রোকেয়া হলের ভেতর থেকে
নারী শিক্ষার্থীরা বের হয়ে আসে এবং পরবর্তী চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি। নারী পুরুষ শিক্ষার্থীরা নির্বিশেষে একত্রিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে তারা একত্রিত হন এবং সেখানে নারী শিক্ষার্থীরা গণমাধ্যমের উদ্দেশ্যে তারা বলেন যে হলগুলোতে, বিশেষ করে বেগম রোকেয়া হলের শিক্ষার্থীরা তারা সংবাদ সম্মেলনে যেমনটি বলেন যে হলগুলোতে তারা কোনোভাবেই রাজনীতি মেনে নেবেন না। এর আগে যেভাবে নারী নেত্রীরা নারী শিক্ষার্থীদেরকে যেভাবে শোষণ নিপীড়ন করেছে সেই একইভাবে তারা আর হলগুলোতে হতে দেবেন না, যে কারণে তারা বিভিন্ন রাজনৈতিক দলের যে কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটির বাতিল চেয়ে, হলে পলিটিক্স বাতিল চেয়ে তারা বিক্ষোভ করেন এবং সেটি তারা তুলে ধরেন এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো থেকে নারীদের হলে যে সমস্ত বিষয়গুলো উপহার হিসেবে দেওয়া হয়েছিল সেগুলো তারা বর্জন করেন এবং পরবর্তীতে আমরা দেখতে পাই বিভিন্ন হল থেকে নারী শিক্ষার্থীরাও এসে বেগম রোকেয়া হলের সাথে একাত্মতা প্রকাশ করেন, পুরুষ শিক্ষার্থীরাও এসে একাত্মতা প্রকাশ করেন এবং তারা একত্রিত হয়ে দলবদ্ধভাবে তারা ভিসি চত্বরে, ভিসির বাসভবনে এসে ভিসির বাসভবনের যে প্রধান ফটক রয়েছে সেই ফটকের সামনের সড়কে তারা বসে অবস্থান নেন এবং পুরুষ শিক্ষার্থীরা তাদেরকে তিন দিক থেকে ঘিরে এই মুহূর্তে স্লোগান দিচ্ছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি আরও একটি হলের নারী শিক্ষার্থীরা পূর্বে থেকে এখানে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের সাথে তারা একত্রতা প্রকাশ করে এখানে এসে যুক্ত হন এবং এই মুহূর্তে চলছে নারী পুরুষ শিক্ষার্থীদের হল পলিটিক্স বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি আন্দোলন। সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান, আপনারা দেখছেন কালের কণ্ঠ। আমি ভাই কালের কণ্ঠে আছি। 14 জুলাই মধ্যরাত 2024 সালে নারী শিক্ষার্থীরা যেভাবে হলের তালা ভেঙে, গেট ভেঙে বাহিরে বের হয়ে এসেছিল, আজও ঠিক একই ঘটনা ঘটেছে। নারী শিক্ষার্থীরা বেগম রোকেয়া হলের গেটের তালা খুলে তারা বের হয়ে আসেন এবং এই মুহূর্তে ভিসি চত্বর 2024 সালের 14 জুলাই মধ্যরাতের মতো আবারও সেই পুনরাবৃত্তি দেখতে পাচ্ছে। নারী শিক্ষার্থীদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ার পুরুষ শিক্ষার্থীরাও এসে নারী শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে তারা স্লোগান ধরেছে, হল পলিটিক্স তারা চায় না, নো মোর হল পলিটিক্স তারা স্লোগান দিচ্ছেন এবং এই মুহূর্তে ভিসি চত্বর 2024 সালের 14 জুলাই মধ্যরাতের মতো আবারও সেই দৃশ্য দেখতে পেল। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমরা কাউকে শিক্ষার্থীদের এই বিক্ষোভ কর্মসূচিতে দেখতে পাইনি। এখনো পর্যন্ত বিভিন্ন হল থেকে যারা আবাসিক শিক্ষার্থী রয়েছেন তারাও বিভিন্ন এলাকা থেকে তারা এখানে আসছেন, তারা যুক্ত হচ্ছেন এবং এই মুহূর্তের চিত্র নারী পুরুষ শিক্ষার্থীরা নির্বিশেষে একত্রিত হয়ে হল পলিটিক্সের বিরুদ্ধে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। শুরুটা হয়েছিল মধ্যরাতে বেগম রোকেয়া হলের নারী শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্য দিয়ে। তারা সেখানে তাদের হলে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যে কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটি বাতিল করার দাবিতে তারা আন্দোলন বিক্ষোভ শুরু করেন হলের ভেতরে। পরবর্তীতে পুরুষ শিক্ষার্থীরাও তাদের এই বিক্ষোভে অংশ নেন এবং পরের চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি। 2024 সালের 14 জুলাই মধ্যরাতের ঘটনা আবারও যেন পুনরাবৃত্তি হয়েছে। একইভাবে বেগম রোকেয়া হলের গেটের তালা খুলে নারী শিক্ষার্থীরা আবারও বের হয়ে আসেন এবং তারা যেন মুক্ত হয়ে বের হয়ে এসেছেন। দাবি জানানোর প্রেক্ষিতে তারা যে বের হয়ে আসতে পেরেছেন তাদের চোখে মুখে জয়ের একটি হাতছানি দেখা যাচ্ছিল এবং তারা টিএসসিতে জড়ো হয়ে ঘোষণা করেন হলগুলোতে তারা পলিটিক্স কখনোই মেনে নেবেন না। বিশেষ করে বেগম রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা যেমনটি ঘোষণা করছিলেন, এর আগে যেমনটি নারী নেত্রীরা সাধারণ নারী শিক্ষার্থীদেরকে যেভাবে নিপীড়ন শোষণ করেছে ঠিক একই পুনরাবৃত্তি তারা আর হতে দেবে না এবং সেই ঘোষণা দিয়ে তারা আজ রাজপথে নেমেছেন এবং ঠিক একইভাবে গত বছর 24 সালে 14 জুলাই মধ্যরাতের যে ঘটনা ভিসি চত্বরে যেমনটি নারী শিক্ষার্থীদের পাশাপাশি পুরুষ শিক্ষার্থীরাও একত্রিত হয়েছিলেন, ঠিক একই চিত্র আজ আবার দেখা যাচ্ছে। শেষ পর্যন্ত নারী শিক্ষার্থীরা
পুরুষ শিক্ষার্থীরা একত্রিত হয়ে হল পলিটিক্স বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের ঠিক সামনের সড়কটিতে। এবং নারী শিক্ষার্থীরা বসে পুরুষ শিক্ষার্থীরা নারী শিক্ষার্থীদেরকে তিন দিক থেকে ঘিরে তারা স্লোগান দিয়ে যাচ্ছেন হল পলিটিক্স নো মোর। এবং এই মুহূর্তের সর্বশেষ আপনাদের সামনে তুলে ধরছি, খন্দকার আসিফুজ্জামান রয়েছে কালের কণ্ঠে আপনাদের সাথে। দর্শক, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে থেকে শিক্ষার্থীদের হল পলিটিক্স বাতিলের দাবিতে বিক্ষোভের সর্বশেষ। কিছুক্ষণের মধ্যে পরবর্তী আপডেট নিয়ে আপনাদেরকে আবারও সংযুক্ত করব। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে কালের কণ্ঠের সাথে থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা। আমাদের